এই মুহূর্তে দেখছি যে পুরো কমিশনার এবং পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দেখো তারা পরিদর্শন করছে, সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি। দেখো পুরসভা একেবারে সুজয়, তোমার অডিও প্রবলেম হচ্ছে, তোমার অডিও পেতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তবে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরসভার পক্ষ থেকে আধিকারিক এসেছেন, পুরো বিল্ডিংটার কিভাবে কাজকর্ম চলছে, কিভাবে ভাঙার কাজের পুরো দিকটা কিভাবে নজর রাখা হচ্ছে, সেই দিকগুলো কিন্তু নজর রাখা হচ্ছে। একেবারে তোমাকে সেই ছবিটা তুলে ধরছি। দেখো পুলিশের যে সিনিয়র অফিসাররা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দেখো তারা এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা আছে, তার থেকে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছে। একবারে সুজয়, কথোপকথন কি হচ্ছে, কি একটু শোনা সম্ভব হচ্ছে? দেখো দেখো পুরো কমিশনার স্মিতা পান্ডে, তুমি জানো যার অর্ডারে আজকে এই ভারী ভাঙচুরের কাজ হচ্ছে, তিনি স্বয়ং উপস্থিত হয়েছেন এবং পুরো কমিশনার পুরো ব্যাপারটা বুঝে নিতে চেষ্টা করছে। যে বিল্ডিং বিভাগের যে অফিসাররা আছে তার সঙ্গে কথা বলছে। দেখো তুমি নিশ্চয়ই শুনেছ, স্মিতা পান্ডে পুরো কমিশনার, যার অর্ডারে এই ভাঙচুর বাড়ি ভাঙার কাজটা হচ্ছে, তিনি স্বয়ং এখানে উপস্থিত আছেন এবং পুলিশের শীর্ষ পদস্থ অফিসাররা তারা এখানে আছে এবং পুরো কমিশনার নিজে স্বয়ং পুরো বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করছে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আশপাশের জায়গাটা সম্পর্কে তিনি জানার চেষ্টা করছেন। একটু কি কথা বলা সম্ভব কমিশনারের সঙ্গে, পুরো কমিশনারের সঙ্গে? দেখো অবশ্যই তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দেখো এই মুহূর্তে যে পুলিশ আধিকারিক এবং বিল্ডিং বিভাগের যে কর্মীরা আছে তাদের সঙ্গে তিনি পুরো বিষয়টা আগে বোঝার চেষ্টা করছেন এবং এখানে আরও দুটি বাড়ি আছে, সেই দুটো বাড়ি দেখো তিনি বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে। যে যে ম্যাডাম কি বলবো, একদম, আর অ্যাকশন কন্টিনিউ থাকবে। না, সেগুলো আগে যেগুলো আমরা মানে একদম সেফ আছে, যেখানে কিছু সেরকম নেই, যেমন এইটা আছে, আগে এইগুলো কি করি এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। যেটা বেআইনি সেটা বেআইনি। ম্যাম, গোটা শহরে এখনো পর্যন্ত কতগুলো মেনশন করা হয়েছে, এক্ষেত্রে আপনাদের মতামত কি? আপনাকে যেটা বললাম, আমরা এইটা তো শুরু করেছি, নাও দিস শ্যাল কন্টিনিউ, দিস উইল কন্টিনিউ। তালিকায় আর কার কার নাম রয়েছে সুজয়, যদি একটুখানি জানা সম্ভব হয়, আর কার কার নাম রয়েছে পরবর্তীতে? ওখানে মানুষজন বসবাস করে, স্বাভাবিকভাবে তারা একটু আতঙ্কিত হয়ে পড়েছেন। এই যেখানে বসবাস করছেন যেসব বিল্ডিংগুলোতে, এই অবৈধ বিল্ডিংগুলো নিয়ে সো অলরেডি দেয়ার আর এনাফ গাইডলাইন্স অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট অন দিস ইস্যুস, তাই তো? যারা বসবাস করছে তাদেরও তো একটা দায়িত্ব আছে যে দেখে কিনতে হয়। আর যদি ধরুন ডেভেলপার ওনাকে ফাঁক দিয়ে যদি কিনেছে, তাহলে সে ডেভেলপারেরও দায়বদ্ধতা আছে, ইজন্ট ইট? সুতরাং ওইগুলো মাথায় রেখে যে গাইডলাইন্স গুলো রয়েছে সেগুলো করে আমরা একটা একটা করে সবাইকে ধরবো। ছটি জায়গায় দুটো। হ্যাঁ হ্যাঁ, সেটা কোন কোন জায়গায় একটু জানা যদি সম্ভব হয় সুজয়, এবং যদি ম্যাডাম নামগুলো বলা যায়। বলছি, ওইটাই তো দেখে বলতে হবে। মানে বেলেঘাটাতে আপনি যেটা দেখছেন এইটা আছে, দুটো প্রেমাইস ইস্ট কুলিয়া রোডে আছে, ওয়ার্ড নম্বর 34-এ তো আছে, একটা 1/3A আছে, একটা B34H/5 আছে। এটা আজকে হচ্ছে। আর যেটা
পাপু সোনার ওনার অ্যাকমপ্লিসের সোনা পাপু ওনারও আছে প্রেমাইস নাম্বার 91/23 আর 143 বিবি চ্যাটার্জি রোড, যেখান থেকে আসছি আমরা ওখান থেকে আই এম কামিং। এরপরে যাব তিলজলাতে, সেখানেও আছে জেজি খান রোড প্রেমাইস নাম্বার 47, ওখানে দুটো আছে বোধহয়, আর একটা জাস্ট স্টার্টেড কনস্ট্রাকশন, ওইটাও আমরা ডিমলিশ শুরুতেই গোড়াতেই করে দিয়েছি, জেসে কেতে নিপ ইন দ্য বাড। সো দ্যাট ইজ অ্যাট ইস্ট তোপসিয়া রোড প্রেমাইস নাম্বার 3। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, অন্তত অ্যাকমপ্লিসেস আছে। ম্যাম শহর কলকাতায় কতগুলো বাড়ি অনেকগুলো, আমি আস্তে আস্তে করি। আমরা একটা আমাদেরকে ইউডিএমএ ডিপার্টমেন্ট একটা পুরো ডেটাবেস চেয়েছে, ওইটা ডেটাবেস আমরা তৈরি করছি। বিভিন্ন সময় আমরা নোটিশও দিয়ে থাকি, যেটা উনি বলছিলেন আগে যে আমরা নোটিশও করেছি। এবার সেই নোটিশটাকে পারসু করে করে অর্ডারটা পেয়ে উইল কন্টিনিউ দিস ড্রাইভ, এটা কন্টিনিউ থাকবে। আগে সরকারের কি কোনো চলতে থাকে। চাপ আসতো কেন, আগে কেন এই পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয়নি, যদি একটুখানি জিজ্ঞাসা করা সম্ভব হয় সুজয়? যেহেতু ইলিগাল বাড়ি চলছে, সেক্ষেত্রে এরকম অনেক সময় অভিযোগ ওঠে যে পুরসভা প্রপারলি নজরদারি থাকে না। একদম ওদেরও দোষ আছে, যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো liable for this and action will be taken against them also. That is there, definitely. ম্যাম 188A শান্তিনিকেতন বিল্ডিং, আই মিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গেছিল, তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন, দেখছি আমরা তো কালকে বিকেলের দিকে পেয়েছি, দেখছি। ম্যাম সময় চেয়েছেন, ম্যাম সময় চেয়েছেন, কিন্তু যে ডকুমেন্টসগুলো আপনারা নোটিশে বলেছিলেন প্রডিউস করতে, সেই ডকুমেন্টসগুলো কি দিয়েছেন উনি? আরে বাবা, সেটা সময় চেয়েছেন তাহলে ডকুমেন্ট দিই। একেবারে সুজয়, আমরা স্মিতা পান্ডের কথা শুনছিলাম, তুমি কথা বললে এবং তিনি কিন্তু বললেন যে মোট 6টি জায়গায় মোট 6টি প্রপার্টির কথা কিন্তু তিনি তুলে ধরলেন। অর্থাৎ এটা থেকে দেখো একটা বিষয় পরিষ্কার যে যে একাধিক জায়গায় এইভাবে কিন্তু দুর্নীতি চলছিল, এভাবে অবৈধ নির্মাণ হয়েছিল। এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমিও তোমাকে বলছিলাম, যে এই বিল্ডিং নিশ্চয়ই আরও অনেকে কিনেছে, নিশ্চয়ই সেখানে বা কিভাবে কিনেছে, সেটা কি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে কেনা হয়েছে নাকি সেখানে সরাসরি ক্যাশ টাকা চাওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখো একটা জড়িয়ে থাকছে সুজয়। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, আদৌ কি এই বিল্ডিং গুলো নিশ্চয়ই কোনো বুকিং হয়েছিল, সেই বুকিংটা কিভাবে হয়েছিল না হয়েছিল, এবং তুমি কিছুক্ষণ আগে এই যে দুটো বাড়ির মধ্যে যে ছাড়ের ব্যাপারটা সেটা তুমি দেখতে চাইছিলে। দেখো, গভর্নমেন্টের যে রুল মনে করা হচ্ছে সেই রুল মানা হয়নি। দেখো,